বন্ধুরা কতটা হয়েছে দেখুন, কি নরম তুলতুলে হয়েছে, একবারে এত নরম দেখুন, তলতল করছে। আর ভিতরটা দেখুন, দেখেছেন, একবারে নরম তুলতুলে, পুরো একবারে মাখনের মতো, যে স্পঞ্জের গোল্লা হয় না, সেরকম স্পঞ্জের গোল্লার মতো একবারে নরম তুলতুলে হয়েছে, একবারে তুলতুলে নরম। দেখছেন বন্ধুরা, এরই নাম হচ্ছে গুলগুলি। তালে বন্ধুরা আজকের বানাবো তালের গুলগুলি। একবার খেলে বারবার খেতে চাইবেন, এত টেস্টফুল হয়। সেই জন্য একটা তাল নিয়েছি, তালটাকে ভালো করে ধুয়ে তার ছালগুলোকে তুলে নেব এবং এর মাড় বার করব। তার জন্য একটা ভালো মশারি নেট ধুয়ে নিয়ে চলে এসেছি, কেন তালের ভিতরে যে আঁতিগুলো থাকে, চুলের মতোগুলো থাকে, সেই চুলের মতো অংশগুলোকে বার করার জন্য আমি নেট করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা কতটা বেরিয়েছে, দেখুন, দেখছেন কতটা বেরিয়েছে চুলের মতো আঁতিগুলো। এবার হাত দিয়ে আসছি। বন্ধুরা 6 পিস থেতো করা এলাচ দিয়ে দিলাম, আর এটা আছে 500 ময়দা, ময়দাটা নিয়েছি 500, আর 6 পিস থেতো করা এলাচ। ইয়া দাঁড়াও, দুষ্টুমি করো না। দিয়ে দিলাম এলাচ। আর 200 সুজি নিয়েছি, 200 সুজি ময়দাতে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা পারলে যে কোনো সুজি নিতে পারে, কিন্তু আমি গণেশের সুজিটা ভালো, ফ্রেশ সুজি হয়, গণেশের সুজিটা নিলাম। এইবার ছুঁড়ে রাখা নারকেলটা দিয়ে দেবো, একটা নারকেল দিয়েছি পুরোটা। বন্ধুরা এরপর কালো জিরে দিয়ে দিলাম এবং স্বাদ মতো চিনি দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। একটু বেশি করেই চিনিটা দিলেই ভালো হয়। উপকরণটা একটু মিক্স করে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং সোডা, দুটো মটরের মতো দিয়ে দিলাম বেকিং সোডা। ভালোভাবে উপকরণটা মাখিয়ে নেব বন্ধুরা। এইবার তালের মাঠটা অল্প অল্প দিয়ে পুরো ডোটার মধ্যে মিশিয়ে নেব। এইভাবে সুন্দরভাবে পুরোটা মাখিয়ে নেব। বন্ধুরা আমি তো বলছি, একবার তৈরি করে দেখুন, এই রেসিপিটা খেলে বারবার খেতে চাইবে মন। সেই জন্য আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এইবার আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আসছি 1 ঘন্টা পর বন্ধুরা। বন্ধুরা 1 ঘন্টা পর চলে এসেছি, দেখুন ময়ামটা একবারে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে দেখুন, একবারে নরম হয়ে গেছে। কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। বন্ধুরা এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একে একে করে এরকম করে তেলে ছেড়ে দেবো। দেখুন লালচে লালচে হবে বন্ধুরা। এবার তুলে নেবো একটা একটা করে। বন্ধুরা কতটা হয়েছে দেখুন, কি নরম তুলতুলে হয়েছে, একবারে এত নরম দেখুন, তলতল করছে। আর ভিতরটা দেখুন, দেখেছেন, একবারে নরম তুলতুলে, পুরো একবারে মাখনের মতো, যে স্পঞ্জের গোল্লা হয় না,
সেরকম স্পঞ্জের গল্লার মতো একবারে নরম তুলতুলে হয়েছে, একবারে তুলতুলে নরম। দেখছেন বন্ধুরা, এরই নাম হচ্ছে গুলগুলি, তালের গুলগুলি। আজ রেসিপিটা দেখালাম আপনাদের, দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সুমনা ভিলেজ এডুকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ অসংখ্য বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, বেশি করে কমেন্ট করুন, বুঝতে পারছেন। আর আসছি পরবর্তী ব্লগ নিয়ে বন্ধুরা, টাটা।